হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। সো ঘড়ির কাঁটায় বাজে 6:41, বারটা ছিল রবিবার 5 তারিখ। সকালের ওয়েদারটা দেখো কি সুন্দর। যাই হোক, সারা সপ্তাহের একটা তাড়া থাকে। সোম থেকে শুক্রবার হাজব্যান্ড অফিসে যায়, তাড়াতাড়ি উঠতে হয়। শনিবারে যেহেতু নিজের ডান্স ক্লাস থাকে তাই তাড়াতাড়ি উঠতে হয়। রবিবারে যেহেতু কারোর কোনো চাপ থাকে না, তাই শনিবার রাত্রে এটা ভেবেই শুই যে একটু দেরি করে উঠবো। বাট এই রবিবারটা ছিল একটু অন্যরকম, অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে। তাই ভাবলাম যে চলো, যেহেতু আজকের এই রবিবারটা একটু অন্যরকমভাবে দিনটা কাটাবো, তাই তোমাদের সঙ্গে সেই ভিডিওটা একটু শেয়ার করব। তাই শেয়ার করতে চলে এলাম। তো যাই হোক, এই রবিবার দিন সকালবেলা উঠতে একটু কষ্টই হচ্ছিল, ঠিকই কথা, যেহেতু আমরা শুই অনেক রাত্রে। উঠতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ ছিল। কেন বলো তো? যেহেতু বাড়িতে না অতিথি আসবে। তো যাই হোক, আমার বাড়িতে কারা কারা আসছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো চলো, দেখো মোটামুটি সমস্ত কাজ সেরে স্নান করে কিন্তু আমি চলে এলাম। তো চলো এবার একটু সিঁদুর পরে নিই। যেটা আমি স্নান করার পরে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মোটামুটি সিঁদুর আমার পরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার সিঁদুর পরার পরে আমি কি করব, যেটা আমি রেগুলার করি। তো এই সানস্ক্রিন মেখে নিচ্ছি। আর আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেটা হচ্ছে ফ্লেভিয়ার প্রোডাক্ট, ভীষণই একটা ভালো প্রোডাক্ট। প্রথমে স্নান করে কিন্তু সিঁদুর পরার পরে আমি একটা নারিশিং ক্রিম ইউজ করে নিই, দেন আমি কিন্তু সানস্ক্রিন মেখে নিই। আর মোটামুটি দেখতে পাচ্ছ হাতা কাটা পরেছি। আর বেশিরভাগই আমি হাতেটাতেও আমি সানস্ক্রিনটা ইউজ করি, তাতে একটু ভালোই হয়, বুঝতেই পারছো। তো যাই হোক, দেখো মোটামুটি আমার কিন্তু স্কিন কেয়ার কিন্তু প্রায় করা হয়েই গেছে। তো কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমরা কেউ মনে করো যে এই প্রোডাক্টটা নিতে চাও, অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। যাই হোক, এইদিকে হয়ে গেছে, এবার বসিয়ে দেবো আমি আলু ভাজা। দেখো আমি অলরেডি বসিয়েও দিয়েছি আলু ভাজা, কথায় কথায় ভাবলাম চলো ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিই। আর এদিকে চাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো চাটা বেড়ে নিয়েছে আমার আর আমার হাজব্যান্ডের। আমি কিন্তু সকালে চা খাই না, কিন্তু যেহেতু এদিনে তাড়াহুড়ো ছিল, তাই জন্য আমি কিন্তু চাটা আমি চাই খেয়ে নিলাম। কি করব। তো এখানে কিন্তু রসুন টসুন ছাড়ানোর পালা চলছে, দেখতেই পাচ্ছ। তো চলো গাইস, এই যে দেখো চলে এসেছে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন। তো এসেছে আমার ভাইজি, ভাইজির ছেলে, ভাইজির জায়ের মেয়ে, আর আমাদের জামাই। তো চলো কথায় কথায় মোটামুটি ওরাও চলে এসেছে। এদিকে কিন্তু আমার মাছের কালিয়া বানানো হয়ে গেছে। চলো এবার একটু টিফিন দিয়ে দিই ওদেরকে। হাত দেখা। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড আফটারনুন। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:30। আর আজকে আমার বাড়িতে কত লোক এসে দেখে দেখো দেখো, এই দেখো, এই যে দেখো দেখো ভিডিও করে দেখো, ভিডিও করে দেখো, এই দেখো ভিডিও কলে আরেক ভাইজির সাথে কথা বলছি, দেখো দেখো, এই দেখো ভিডিও কলে আরেক ভাইজির সাথে কথা বলছি। আর এখানে আমার এইখানে এই যে ভাইজির ছেলে দেখতে পাচ্ছ, আর এখানটায় আর একজন আমার নাতনি নাতি সব রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের জামাই, একটু তাকাও সমীর, এই তুই একটু হাত দেখা, দেখতে পাচ্ছ। আর এই যে আমার এক ভাইজি, সবাই এসেছে আমার বাড়িতে আজকে। তো আমার ছেলেকে তো সবসময় দেখো, আবার দেখাতে চায় না মুখ। সবাই এসছে আমার বাড়িতে, খুব আনন্দ করছি। তো আজকের একটা ভিডিও ফুল ব্লগ আমি একটা ইউটিউবে দিয়ে দেবো। আজকে কি করছি না করছি, সারাদিন ওরা কি খাবার দাবার এনেছে, আমি কি খাবার দাবার রান্না বান্না করছি, সেটারই একটা ভিডিও দেবো। সারাদিন কত মজা করছি, আনন্দ করছি, পরে সেটা তোমার সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? এটা সো গাইজ দেখো, রান্না করছি আর ডান্স করছি, সেটা আমার ছেলে ক্যামেরাবন্দি করে নিয়েছে, দেখতে পাচ্ছ। আর আমি সত্যি কথা বলতে ডান্সটা আমি এত ভালোবাসি, মানে রান্না করতে গেলেও ডান্স করি, স্নান করতে গেলেও ডান্স করি, ঘর মোছা, বাসন মাজা, যাই কিছু করি না কেন ডান্সটা সবসময় করতে থাকি। সব থেকে ভালোবাসার যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার ডান্স। তো যাই হোক, আমি ওইদিকে রান্না কিছুটা করে দিয়ে আমি আবার একটুখানি কাজে গেলাম ওইদিকে অন্যদিকে। তখন আমার ভাইজি একটুখানি মাটনটা নেড়ে দিচ্ছিলো, তো বাদ বাকি আমি আবার এসে মাটনটা করলাম। তো মোটামুটি দেখো কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো প্রেশারে। আর প্রেশারে দিয়েও দিয়েছি। সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি যে এত কিছু আমি করতে পারবো। ডাল, ভাজা, মাছ, মাটন, চাটনি, ভাত, এত কিছু করে উঠতে পারবো ভাবিনি। করে হয়তো ফেলবো, কিন্তু প্রথমে থেকে একটা ভয় হয় যে পারবো তো টাইমে কি সবাইকে খেতে দিতে পারবো। যাই হোক, করেও কিন্তু ফেলেছিলাম ফাইনালি। মোটামুটি এবার কিন্তু খাওয়ার পালা। তো দেখো আমার ভাইজিকে সব কিছু খাবার দাবার গুছিয়ে দিয়ে বসে গেছিলাম আমি বললাম তোকে দিয়ে দিচ্ছি, তুই একটু বেড়ে দেও। বললো যে পিসি আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। খেতে দিতে গেলাম, একটা টেনশন আছে কি জানি কাউকে বেশি দেবো কাকে কম দেবো, জানি না কে পাবে না পাবে। তো ও বললো যে আমি দিয়ে দিচ্ছি। আর ওই জিনিসগুলো বেশ ভালোই পারে। স্যালাডটাও ও কেটে গুছিয়ে দিয়েছিল। তো চলো এবার খেতে দেওয়ার পালা। ও কিন্তু সবার ভাত বেড়েও নিয়েছে, এবার খেতে দেবে ও। চলো তাহলে সাথে আওয়াজ পাচ্ছি। মাছটা কিন্তু দেওয়া রয়েছে।
না না ঠিক আছে, মার ওখানে দেওয়ার জন্য। আমরা এখন খাওয়া দাওয়া করছি গাইস। কুড়ি হয়েছে, একটা সেশন বাড়লে তো তোমার টাকা বাড়ে তো। সো গাইস সবাইকে গুড ইভিনিং। এখন 5:20 বাজে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। কি হয়েছে? তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা তরমুজ খাচ্ছি, ফল খাওয়া দাওয়া করছি, দেখতে পাচ্ছ তরমুজ খাচ্ছি। আর সারাদিন বেশ ভালোই আনন্দ হলো। ওরা তো যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, আর এই একজন আমাদের যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে, কিন্তু আমাদের তো কোনো অসুবিধা নেই। বলেছি 9টায় বেরোবি, বাড়ি পৌঁছে যাবে দক্ষিণেশ্বর বাতি। এখন সবাই ফল খাচ্ছে। এখন এরপরে যাবো আমার দিদির বাড়িতে। আমার গুরুধর পুত্র দাঁড়িয়ে আছে। এখন আমরা ফল খাচ্ছি, আনন্দ করছি, বসে গল্প করছি। চলো তাহলে আমরা ফল খাই, তোমরা সবাই দেখতে থাকো আর সাথে থাকো। ফলের প্লেট সাবান হয়ে গেছে। কি তরমুজ আছে তো? আরে গাইস খাওয়া হলে তো শেষ হবেই না। চলো তো এখন একটু তরমুজ টরমুজ খেয়ে এবার ওদের একটু ফেসিয়াল করবো, ঠিক আছে? ওদের এমনি মুখ একদম ক্লিন করে পাঠাবো। তো চলো এখন সবাইকে টাটা। এই যে তা কি হয়েছে, মুখ ক্লিন করে আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেটাই ওদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো ওদের যদি ভালো লাগে, যদি কাজ হয়, তাহলে ওরাও প্রোডাক্টটা ওরা নেবে। তো দুটো কাস্টমার আমি পেয়ে যাবো গাইস। মানে কি বলবো, বাড়ির অতিথিকেও আপ্যায়ন করা হচ্ছে, কাস্টমারও সাথে ডিল করা হচ্ছে। তো ওরা যদি ওদের পুরো ক্লিন হয়ে যায় দেন ওরাও নেবে, ঠিক আছে? আমি অনেকেই আমাকে জিজ্ঞাসা করলেন ইউটিউবে, দিদি তুমি কি প্রোডাক্ট ইউজ করো? আমি বলেছি দিদি তোমরা কেউ নিতে চাও, কাজ হবে, খালি দেখ একটুখানি। তাই জন্য গাইস ওদেরকে একদম ডেমো দেখিয়ে দিচ্ছি, কারণ ডেমো দেখিয়ে আমি প্রোডাক্টটা সেল করতে হবে, ঠিক আছে? চলো পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি ফেস। এরপর আবার ঘুরিয়া বসবে। সারাদিন আমরা খুব আনন্দ করলাম, মজা করলাম। তো এটা আমার হচ্ছে জামাই, আর হ্যাঁ তো এখানটায় শেষ। এখন আমরা ওরা চলে যাচ্ছে যাবার জন্য। 6টা থেকে লাফাচ্ছিল, এখন 7টা বাজিয়ে দিয়েছি। এখন দিদির বাড়ি যাব। তো কেমন লাগলো বলো? আমারও ভীষণ ভালো লাগলো যে ওরা এসছে, সত্যি সময়টা কাটিয়েছে, ভীষণ ভালো লাগলো। এখন যাব আমরা দিদির বাড়িতে, আমার দিদির বাড়িতে দেখা করতে। দাদার মেয়ে, মানে আমি সে গ্রামের, মানে কি বলবো, মানে আমাদের গ্রামের টান, বুঝেছো তো? তা খুব ভালো লাগলো। আমার অবস্থা দেখে আমার সে মনে হচ্ছে ঝড় উঠেছে আমার মাথার উপর দিয়ে। যাই হোক গাইস, আমরা ভীষণ সারাটা দিন খুব আনন্দ করছি, রিলস বানালাম, ভিডিও করলাম, তারপরে তোমার রান্না বান্না নাচা, হ্যাঁ খাওয়া দাওয়া তো সবার বাড়িতে গেলে তো হয় কি। তো যাই হোক আমাদের সবার ভালো, সারাদিন খুব ভালো কাটলো। দেখো গাইস আমি কিন্তু দিদা, ঠাকুমা, জেঠিমা, কাকিমা সব পোস্ট আমি পেয়ে গেছি। অনেকেই বলো মাসিমা কেমন আছো, কাকিমা, জেঠিমা, দিদিমা, বাট আমি সব পোস্ট পেয়ে গেছি, আমি কিছুই মনে করি না। তো চলো এখন আমার দিদির বাড়ি যাবো, ঠিক আছে? ভীষণ গরম লাগছে, ফ্যান বন্ধ। চলো গাইস এখন আমরা দিদির বাড়ি চলে এসেছি, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে আমার দিদি, আর এই যে এখানে আমার মা বসে আছে। মায়ের শরীরটা ভালো না, আমার মায়ের চোখ অপারেশন হয়েছিল, বাট চোখে আবার স্ট্রোক হয়েছে, তো মায়ের আবার অপারেশন করতে হবে। হ্যাঁ চোখে স্ট্রোক হয়েছে, তো শিরা ছিঁড়ে গেছে, তো ব্লাড ছড়িয়ে গেছে চোখে, তো ব্লাড একটু ক্লট হয়ে রয়েছে, তো মায়ের আবার চোখ অপারেশন করতে হবে। তো যাই হোক এটার জন্য একটু মনটা খারাপ, মাও ভীষণ ভয় পাচ্ছে। তা আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করছি। এই যে এখন স্ন্যাক্স আইটেম চলছে, দেখতে পাচ্ছি। গাইস এখন আমার দিদির বাড়ি চলে এসেছি, ঠিক আছে? আমাদের এই খাওয়া দাওয়া করছে, স্ন্যাক্স আইটেম চলছে। আমার দিদি এখানে বসে আছে, যেখানে আমার মা, আর এখানে যে দোলন, আমার এই ভাইজির নাম তোমরা কেউ জানো না, দোলন হচ্ছে ওর নাম, ভালো নাম বিদিশা। তো আর এখানে যে স্ন্যাক্স খাওয়া হচ্ছে, ঠিক আছে? স্ন্যাক্সে কি কি আছে দেখাচ্ছি। প্লেট খালি করে ফেলেছে এরা, খাবে না বলেও দেখো গাইস প্লেট খালি করে ফেলেছে, দেখতে পাচ্ছ কি কি খাচ্ছে। এই যে
সমীর খাচ্ছে। আর যেটা বলি, এই যে আমার মাকে দেখতে পাচ্ছি, আমার মায়ের চোখ অপারেশন হয়েছে, তো মায়ের শরীরটা ভালো না, ঠিক আছে? আমার মায়ের শরীরটা ভালো না, সেটা নিয়ে আমরা একটু চিন্তিত রয়েছি। চলো এখন স্ন্যাক্স খাই। এরম সিঙ্গারা তোমাদের ওই জন্য তো বললাম চলো খেয়ে দিয়ে যাও, তুমি তো আসতেই চাইছিলে না। চলো গাইস এখন আমরা খাই। হ্যাঁ, নতুন বাজার দোকানে এটা খুব ভালো। চলো গাইস এবার এখান থেকে ওরা বাড়ি বেরোবে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই। দিদা আমাকে কি চা দিয়েছিস নাকি? না দিস নি, থাক থাক খাবি না, থাক আছে তা দে। চলো চা খাই, চা সিঙ্গারা। ও তো চা না, কেউ মনে করছে কি ওটা চা? চা সিঙ্গারা তুমি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ দিয়ে দে দিয়ে দে, খাওয়া হয় না আর খাবো না, কই কতটুকু আছে দেখি? এইটুকুনি। ও ঠিক আছে, মধ্যে দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দে। চলো এখন চা সিঙ্গারাটা খেয়ে নি, ঠিক আছে? তুমি সিঙ্গাড়াটা চাই ডুবিয়ে দিয়েছো? এই সমীর আসবে না, কিন্তু সিঙ্গারা দিতে টেনে দিচ্ছে, দেখো চা দিয়ে সিঙ্গারা খুব ভালো খাচ্ছে, একদম বলছিল আসবো না, দারুণ খাচ্ছে। বলছিল পেটে জায়গা নেই, বলছিল না আমাদের এই সমীর বলছিল পেটে জায়গা নেই, পিছিয়ে কিচ্ছু খাবো না। কি হচ্ছে কি হচ্ছে? হুড়ুর করে নাকি জায়গা হচ্ছে? রিলস করে খিদে পেয়ে গেছে। এই সমীর সব চলে যাচ্ছে গাইস।